আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই ৩টা ইনভার্টার পাঠিয়েছিলেন, তার মধ্যে এটি দ্বিতীয়টি ৩,০০০ ওয়াট সিলভার কালার। আমি বলেছিলাম যে আমার কাছে যতগুলো ইনভার্টার এসেছে তার মধ্যে এই ইনভার্টার রেজাল্ট সবচাইতে খারাপ। এটা খারাপ বলতেছে এই কারণে, অনেক ভাই আমাকে বলেছেন যে আমি নতুন ইনভার্টার কিনে নিয়ে এসেছি, বাড়িতে সংযোগ দিচ্ছি, সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ইনভার্টার থেকে ধোঁয়া বের হয় এবং আর কাজ করতেছে না। আসলে এই ইনভার্টারটা শতকরা 80% ইনভার্টার আপনারা ব্যবহার করতে পারেননি, বিভিন্ন কারণে নষ্ট হয়েছে। এটি বিশেষ একটা ত্রুটি আছে, যে ত্রুটিটা কারণে ইনভার্টারটি কেটে যায়। এটি আমার মনে হয় কোম্পানি ভুল করেছেন। আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছি। ডিসি সাইটে মসফেটগুলো খারাপ, এগুলো আমি খুলে ফেললাম, একটু পরিষ্কার করে নিচ্ছি। ইনভার্টারের পরিষ্কার করানো সবচাইতে জরুরি কাজ, কারণ এখানে কোনোভাবেই সংযোগের বিচ্যুতি করা যাবে না। আমরা খুব ভালোভাবে সংযোগগুলো চেক করে দেখব যে ঠিক আছে কিনা। আউটপুটের মসফেটগুলো একটু চেক করে দেখতেছি। হ্যাঁ, আউটপুটের মসফেটগুলো ঠিক আছে। আমি একটা সুইচ বানিয়ে নিয়েছি, এটা আমি সুইচ হিসাবে কাজ করি। এবার সংযোগ একটু দিব। গেট ভোল্টেজ আছে কিনা একটু চেক করে দেখব আমরা। কোথাও গেট ভোল্টেজ পাওয়া যাচ্ছে, আবার কোথাও পাওয়া যাচ্ছে না, আবার কোথাও বেশি দেখাচ্ছে। এই যে দেখেন রেজিস্ট্যান্সগুলো খারাপ, আমরা এই রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে ফেলবো। এখানে 20 ওহমস রেজিস্ট্যান্স আছে। বাকিগুলো একটু চেক করে দেখলাম, হ্যাঁ এগুলো ঠিক আছে মোটামুটি। এখন আমরা সবগুলো রেজিস্ট্যান্স একটু চেক করে দেখব সবগুলো 20 ওহমস দেখাচ্ছে কিনা। হ্যাঁ, মোটামুটি সবগুলো 20 ওহমস ঠিক আছে। আমার কাছে সেম মানের রেজিস্ট্যান্স আছে। আমরা একটু সুন্দর করে ঝালাই করে রেজিস্ট্যান্সগুলি লাগাবো। আসলে একই সঙ্গে দুইটি কাজ করা খুবই কঠিন। ক্যামেরার দিকে নজর দিয়ে আবার কাজের দিকে মনোযোগ দিয়ে কাজটা করা খুবই কঠিন। তারপরও আমি করতেছি যাতে আপনারাও কিছু শিখতে পারেন, আপনাদের কাছ থেকেও আমি শিখি। যাই হোক, আমরা একটু ঝালাইগুলো ভালো করে করব। এবার সবগুলো রেজিস্ট্যান্স আমাদের 20 ওহমস হয়ে গেছে। এখন আমি যে কাজটি করি, এই ইনভার্টারে ডিসি সাইটে সবগুলো মসফেট আমি চেঞ্জ করি, কারণ এই মসফেটগুলো আমার কাছে নর্মাল মনে হয়। কেন এই মসফেটগুলি কেটে যায়?
আমি আপনাদের বুঝাই দিচ্ছি বিষয়টা। এই মসফেটের গেট ভোল্টে যদি নেগেটিভ ভোল্ট না থাকে তাহলে কিন্তু মসফেটগুলো কেটে যায়। তার মানে নেগেটিভ ভোল্ট থাকতেই হবে। নেগেটিভ ভোল্টটা কি? মসফেটটাকে অন করা হয়, অফ করা হয়, অন করা হয়, অফ করা হয়। এই যে অন হইল, এরপরে অফ হতে হবে। এই অফ হওয়ার জন্য নেগেটিভ ভোল্টটার দরকার। এখন নেগেটিভ ভোল্টটা যদি মসফেট গেটে না পায় তাহলে কিন্তু মসফেটটি কেটে যাবে 100%। যে এই কাজটায় যেটা হয় এটাতে, এইখানে দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4.7K, ঠিক এটাও হলো 4.7K। এটা গেটে থাকে। যে কোনো ইনভার্টারের এই 4.7K কিন্তু থাকে না, থাকে হচ্ছে 1K। এখানে থাকে হচ্ছে কি 1K। এই ইনভার্টারে শুধু দেওয়া আছে 4.7K। এই 4.7K দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে গেটে যে নেগেটিভটা দিতে হবে এই নেগেটিভটা সাপ্লাই দিতে পারে না। আমি এখানে চেঞ্জ করে দিয়েছি যতগুলো, এগুলো পরবর্তীতে আর এই সমস্যা হয় নাই। হয়তো অন্য কোনো কারণে কেটে গিয়েছে, কিন্তু এই সমস্যার কারণে কেটে যায়নি। এখন আমরা কথা না বাড়িয়ে আমরা এই রেজিস্ট্যান্স দুটি চেঞ্জ করব। ভাই, ছোট্ট একটা ডিসিশন আপনাদের দিলাম, কারণ এই অভিজ্ঞতাটার দাম অনেক বেশি। এটি আমাকে অনেক খড়কুটো পুড়াইতে হয়েছে এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য। আসলে আপনারা যাই মনে করেন, এই যে আমি একটা অভিজ্ঞতা দিলাম, এটা আপনাদের কাছে মূল্য নাও থাকতে পারে। আমার কাছে এর মূল্য অনেক বেশি, অনেক। কারণ এটি জন্য আমাকে অনেক উম, কষ্ট করতে হয়েছে। এইবার আমরা মসফেটগুলো লাগাই ফেলবো। আমরা এখন একটু চেক করে দেখব যে আউটপুট ঠিক আছে কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ ওকে। আমরা সেট করার আগে অবশ্যই কারেন্টটি আউট করে দেব। এখন আমরা ইনভার্টারটি সেট করে ফেলি। অবশ্যই নাটগুলো আমরা একটু ভালোভাবে লাগাবো, কারণ এগুলো হিটসিং এর কাজ করে। কেবলগুলো লাগাবো। এই ইনভার্টারটি অবশ্য চার্জিং সিস্টেমটা ভালো। এখন আমরা একটু ফাইনাল চেক করব। এটি 40 ওয়াট বাল্ব, আমি 200 ওয়াটের বাল্ব লাগাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ খুব সুন্দর হচ্ছে। এটি খুব সুন্দর চলতেছে। এটি 500 ওয়াট হলেও স্টার্টিং লোড হয়তো একটু হতে পারে, কিন্তু তাছাড়া কিন্তু এটা 500 ওয়াট লোড নেয় না। চার্জিং হচ্ছে কিনা আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, চার্জিং হচ্ছে, বাতিটি জ্বলেছে। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।